হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে সোমবার, এখন বাজে প্রায় 12টা করবো, পুজো দেবো। এখন অনেক কাজ বাকি আছে, তো চলো। দাদা সকাল সকাল চোখ দিতে বসে পড়েছে। জগন্নাথ সুভদ্রা বলরাম ঠাকুরের চোখ দিচ্ছে। আগে দুটো ঠাকুরের চোখ দিয়ে নেবে, আর জগন্নাথ ঠাকুরের চোখটা পরে দেবে। ওই ঠাকুরের চোখটা অন্য কালার দিয়ে দিতে হবে, ওই জন্যে আগে এই দুটো ঠাকুরের চোখ দিয়ে নিচ্ছে। সারা ঘরে ঠাকুর ছড়ানো রয়েছে। দাদা এখন চোখ দিচ্ছে। আগে কালোর কাজটা হয়ে যাক, মানে কালো দিয়ে চোখটা দিয়ে নিক, তারপরে জগন্নাথ ঠাকুরে দেবে। জগন্নাথ ঠাকুরে অন্য কালার দিয়ে দিতে হয়, সেই জন্যে চোখ দিতে অনেকই টাইম লাগে। দাদা দিচ্ছে আস্তে আস্তে। আমার কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে। এখানে চালিয়ালা ঠাকুরে চোখ দিচ্ছে। এখন ছোট চালি ছাড়া ঠাকুরগুলো হয়ে গেছে, তো এখন এই ঠাকুরে চোখ দিচ্ছে। এখনো চোখটা কমপ্লিট হয়নি, তিলক হবে, অনেক কাজ আছে এখনো। দাদাই দিচ্ছে, চোখটাই তো মেন, ওই জন্যে চোখটা দাদা আস্তে আস্তে দিচ্ছে। এখনো আমারও অনেক কাজ আছে। ঠাকুরের এই চালিতে রং দিতে হবে, টুকটাক কাজ অনেক আছে, সেগুলি করতে হবে। দেখতেই পাচ্ছ আমি সব গুছিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা।
এখানে আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি স্নান করে আসছি, এবার খাবো। তো আমি স্নান করে এসে দেখি দাদার সব কটা চোখ দেওয়া হয়ে গেছে, মানে চোখের কালোর কাজটা হয়ে গেছে, বা লালের কাজটা করবে, তিলক টিল আঁকবে। তোমাদের সাথে শেয়ার করছি যে এইখানে এই জোড়ার ঠাকুরগুলো হয়ে গেছে, এখানে ছাড়া ঠাকুরগুলো হয়নি। তো এইখানে দেখতেই পাচ্ছ সব কটা ঠাকুরের এই কালো দিয়ে চোখ দেওয়া হয়ে গেছে, জগন্নাথের চোখ দেয়নি, কারণ ওইখানে লাল দিয়ে আর সাদা দিয়ে দেবে, ওই জন্য আগে কালোর কাজটা মিটিয়ে নিল। চোখের ব্যাপার কালোটা হয়ে গেছে, এবারে লালটা আর সাদার কাজ করবে। এখনও তিলক আঁকবে, জগন্নাথ ঠাকুরের চোখ দেবে, অনেকই কাজ বাকি। তো এখানে সব কটা হয়ে গেছে, এইখানেও হয়ে গেছে, ওইগুলো বাকি রয়েছে, করবে। এখন স্নান এখন একটু রেস্ট হচ্ছে, পরে আবার হবে। আমি সব গুছিয়ে রাখলাম। যারা আগের ভিডিও আমার দেখেছো তাদেরকে বলেছি আমাদের কাছে অনেক ফুল হয়, সিংহাসন পুরো ফুল দিয়ে সাজিয়ে দিই, তাই তোমাদের সাথে শেয়ার করা হয় না। মা সকাল সকাল ফুল ছিঁড়ে নেয় বলে আজকে মা ফুল ছেড়ে নি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই চন্দন জবা গাছটায় কত ফুল ফুটেছে। এই ফুল দিয়েই জানো আমাদের সিংহাসনটা পুরো সাজিয়ে দিই। আগের ভিডিও যারা দেখেছো জানোই পুরো সাজানো থাকে, খুব ভালো লাগে গাছ ভরা ফুল। এখানে দাদা খেয়ে দিয়ে উঠে কাজেও লেগে পড়েছে, লাল দিয়ে ঠোঁট আঁকছে, আর এখানে তিলকটাও করবে লাল দিয়ে, ওই জন্যে করে নিচ্ছে। জগন্নাথ দেবের চোখটা পরে দেবে, ওইখানে সাদা লাল আর কালো এই তিনটে কালার দিয়ে আঁকতে হবে, ওই জন্য ওটা পরে করছে। সেই জন্য আগে এই দুটো ঠাকুরে করে নিচ্ছে, তারপরে জগন্নাথ দেবের চোখটা আঁকবে, তাই জন্য আগে লালের কাজটা সেরে নিচ্ছে। কালোর উপরে তো লাল ফোটে না, ওই জন্যে জগন্নাথ দেবের মুখে সাদা দিয়ে কাজ করবে, সাদা দিয়ে কাজ করার পরে লাল দিয়ে করবে, তারপরে আবার কালো দিয়ে করবে, সেই জন্য অনেকগুলো কালার ইউজ করতে হবে, ওই জন্য ওটা পরে করবে। আগে এই দুটো ঠাকুরের চোখটা এঁকে নিচ্ছে, তারপরে জগন্নাথ দেবের চোখটা আঁকবে। দেওয়ার সাথে সাথে একেবারে দাদা হাতেও লাল দিয়ে নিচ্ছিল, দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছিল, সেই জন্যে আগে হাতেও লালটা দিয়ে নিচ্ছে। আর পুরো ঘর তো কাজ করলে জানোই পুরো ঘর ঠাকুরে ছড়াছড়ি হয়ে যায়, দেখতেই পাচ্ছ সারা ঘর দিয়ে ঠাকুর সাজানো রয়েছে। আর আগের ভিডিওতে বলেছি কাজ করলে ঠাকুর গোছানো যায় না, এখানে আমিও কাজে বসে পড়েছি, চালিতে রং দিচ্ছি, লাল রং অনেকগুলো কালার দিয়েছি, তোমরা বলো কোন কালারটা বেশি ভালো লাগছে। লাল দিয়েছি, গোলাপি দিয়েছি, সবুজ দিয়েছি, সবই দেখতে পারবে, শেয়ার করবো তোমাদের সাথে। এখানে আমিও অনেকক্ষণই কাজে বসেছি, ভিডিওটা করা হয়নি তাই করছিলাম।
তখনও কয়েকটা ঠাকুরের তিলক আঁকা হয়নি, তাই ঠোঁটও আঁকা হয়নি, ওই জন্য দাদা আঁকছিল। আর সবুজ রঙটা কেমন লাগছে বলো। আর এখানে মা চপ নিয়ে এসেছিলো, মুড়ি দিয়ে চপ দিয়ে চা দিয়ে খাচ্ছিল। বন্ধুরা, এই ভিডিওটা আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটিকে। আজকের জন্য এইটুকুই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।